যদি ধরে নিই যে তার লিফট অফ এক্স্যাক্টলি অ্যাজ শিডিউল হচ্ছে, তাহলে আমরা যেটা আশা করব 3 মিনিটের মধ্যেই ওই প্রথম স্টেজটা ফ্যালকনটা খুলে যাবে, গিয়ে আটলান্টিকে এক জায়গায় গিয়ে অটোনোমাসলি রিকভার্ড হবে। দ্বিতীয় স্টেজটা তাদেরকে প্রায় 100 কিলোমিটার মতো উঁচুতে তুলে দেবে। তুলে দেওয়ার পরে তৃতীয় স্টেজ যেটা, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ট্রাঙ্ক। এই তৃতীয় স্টেজটার ওপরে কিন্তু শুভাংশু শুক্লারা এটার নাম হচ্ছে ক্যাপসুল। এইটা গিয়ে 28 ঘন্টা পরে এই যে স্পেস স্টেশনটি যাচ্ছে পৃথিবীর ওপর দিয়ে 28,000 কিলোমিটার পার ঘন্টাতে, অর্থাৎ দেড় ঘন্টায় একবার করে ঘুরছে। এইখানে দেখুন একটা পোর্ট আছে, এটা হচ্ছে ডকিং পোর্ট। এই যে আমি খুললাম, এটা হচ্ছে যে পোর্টটা থেকে সুনিতা উইলিয়ামসরা মার্চ মাসে চলে এসেছিলেন, এই পোর্টটা কিন্তু এখনও খালি আছে। এই পোর্টটাতে গিয়ে ওনারা যেটা করবেন, খোলার আগে দেখুন এখানে যে এই ঢাকনাটা খুলে যাবে, এবং এই যে ডকিং পোর্টটা আছে, এই ডকিং পোর্টটা গিয়ে একদম, এটাকে বলা হয় স্পেস ডিরেক্টেড পোর্ট, অর্থাৎ কিনা মহাকাশের দিকে যে পোর্টটা মুখ করে আছে, এইটা হচ্ছে স্টারবোর্ড ফরওয়ার্ড পোর্ট। এই ফরওয়ার্ড পোর্টটা এখনও ক্রু মডিউল 10 বসে আছে। ক্রু মডিউল এটা হচ্ছে আমাদের অ্যাক্সিওম 4 গিয়ে উপস্থিত হবে। 2 সপ্তাহ পরে এইখান থেকেই আবার বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে প্রায় ওটা যখন আবার ফিরে আসছে পৃথিবীর দিকে, তখন এই আম্বিলিকালটা খুলে যাবে। খুলে গিয়ে এটা দেখুন হিটশিল্ড, এই হিটশিল্ডে করে পৃথিবীর দিকে মুখ করতে করতে আসবে। হিটশিল্ডটা পৃথিবীর দিকে মুখ করে, তারপরে 3-4 কিলোমিটার উঁচুতে প্যারাশুটটা খুলে যাবে এবং তারা গিয়ে স্প্ল্যাশ ডাউন করবে ফ্লোরিডার আশেপাশে একটা জায়গাতে।